হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে মা এখানে রান্না করতে বসে গেছে। আর মা আজকে বানাবে মায়াপুরের স্কনের একটা বিখ্যাত সবজি, যেটা সবাই জানো হয়তো, ময়দার সবজি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিভাবে মা বানায় জিনিসটা। এখানে প্রায় 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছে, যেটাকে ভালো করে নরম করে মেখে নিচ্ছে। আর এতে নুন, চিনি আর তেল দিয়ে ময়ম দিয়ে নিয়েছে, যাতে জিনিসটা নরম হয়। তারপর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে দিয়েছে। আর এই দেখো আমাদের কাছে কত সুন্দর বেগুন হয়েছে, লঙ্কা হয়েছে। এরকম বাড়ির মধ্যে সবজি চাষ করতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। কিন্তু আমার বাবা মায়ের কিন্তু এরকম গাছ লাগাতে প্রচুর ভালো লাগে। ওরা নানান ধরনের গাছ লাগায়, শুধুমাত্র বেগুন লঙ্কা এই গাছই নয়, নানান ফুল গাছ, ফলের গাছ, ছাদেও আছে অনেক ফুল গাছ। পরে একদিন কোনো ভিডিওতে দেখাবো। আর এখানে মা আজকে সবজি ভাজি করবে, কারণ আমাদের আজকে নিরামিষ, শনিবার যেহেতু নিরামিষ খেতে হবে। তাই আগে বললাম তাহলে বেগুন ভাজো, পটল ভাজো, ওদিকে উচ্ছে আছে, উচ্ছেটাও ভেজে নাও। তো সব কিছু মা কেটে কুটে নিচ্ছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে কিন্তু এখানে মা আস্তে আস্তে সবজিগুলো সব কেটে নিচ্ছে, বেগুন, পটল, উচ্ছে সমস্ত কিছুই কেটে নিচ্ছে। আর এই আলুগুলো কাটছে ময়দা সবজিটাতে যাবে, তাই জন্য ময়দা সবজির মধ্যে আলু আর সবজি দিয়ে বানালে খুব সুন্দর লাগবে খেতে। আর তাছাড়া এখানে পটল যে সবজিগুলো ভাজি করবে সেগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে, দিয়ে তেলের উপর দিয়ে তাড়াতাড়ি করে ভেজেও নিল। কারণ এখন দুপুর 12টা বেজে গেছে, আমাদের রান্না বসাতে বসাতে আজকে অনেক লেট হয়ে গেছে। ভাজাভুজি খেতে তোমরাও কি পছন্দ করো? আমার তো খুব ভালো লাগে, আমার এগুলো পেলে আর কিছুই লাগে না। তাই বলে প্রতিদিন নয়, কোনো কোনো দিন। এটাকে তখন মেখে রেখে দিয়েছিল 1 ঘন্টা পর, এই যে খুললো। এখন এটার মধ্যে জল ঢেলে দেবে। এর মধ্যে প্রায় 7-8 বার জল ঢেলে ময়দাটাকে ধুয়ে নিতে হবে, কারণ যতক্ষণ ওর গায়ে ময়দাগুলো থাকবে যাতে জলের মধ্যে সব চলে যায়। ভালো করে ধুয়ে নিতে হবে, ডলে ডলে ধুয়ে নিয়েছিল মা। তারপরে দেখো জলটা ঝরিয়ে নিচ্ছে, ডালার মধ্যে রেখে জলটা ঝরাতে দিয়েছে। আর জল ঝরানো হয়ে গেলে এক একটা ছোট ছোট করে লেচি, মানে সিম্পল, তুমি কেটে কেটে রেখে দিতে হচ্ছিল, গোল বা কোনো শেপ দেওয়া লাগছিল না। আর একটু দূরে দূরে রাখতে হবে, যাতে এক একটার গায়ে এক একটা না লেগে যায়। এরপর কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে ওই যে লিচিগুলো ছিল ওগুলোকে দিয়ে দিতে হবে। আর এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এরকম ভাজাটাও খেয়ে নিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল খেতে। তারপর এর জন্য একটা মশলা বানাতে হবে, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। মশলা হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে ভালো করে। দেন কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। এখানে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছিল দেখলাম। যে বাটা মশলাটা ছিল, তারপর একে একে লবণ, হলুদ, চিনি সব স্বাদ মতো দিয়ে দিতে হবে, দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর মশলাটা যেই লেগে আসবে, তেল ছেড়ে দেবে, তখন সবজি আর আলুগুলো কড়াইতে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলাটা ভেতরে ঢুকছে ততক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মাস্ট দিতেই হবে, নাহলে কিন্তু স্বাদ আসবে না বা কালারটাও আসবে না ঠিকঠাক করে। তাই এটা দিতেই হবে। তোমরা কি কখনো এরকম ময়দা সবজি খেয়েছো? আমি কিন্তু খাইনি কখনো, আজকেই মা প্রথম বানালো, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম। দেন কষানো হয়ে গেলে এই যে জল ঢেলে দিচ্ছে। আর জল ঢালার পরে মা এটাকে ঢেকেও দেবে, কিছুক্ষণ ফুটতে দেওয়ার জন্য ঢেকে দেবে। আর হয়ে গেলে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। আর আমি কিন্তু এরকম সবজি কখনো খাইনি। এই যে নামানোর পরে মা আমাকে আবার একটু দিয়েছে টেস্ট করতে, আমি কিন্তু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে খেতে। তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এই ভিডিওটা ফার্স্ট টাইম করলাম, তো কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।